যদিও আমি আপনাকে মাঝে মধ্যে 2-1 মিনিটে বলতে চাই যে বিশাল কোরআন মাজিদে মাত্র 4টে জিনিস আছে, একেবারেই অল্প। তার একটা হচ্ছে তার ক্ষমতা। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে প্রায় ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, আসমান জমিনের মালিক আমি, আসমান জমিন আমি সৃষ্টি করেছি। কেউ যদি পারে তাহলে তাকে ভেঙে দেখ, কেউ যদি পারে তাহলে তার মতো বানায়। পৃথিবীর সৃষ্টি থেকে না আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো দেখে তিনি আকাশ জমিন বানাননি। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, নমুনাবিহীন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের পাতায় পাতায় যেখানে সেখানে তার ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিনের আলোচনা দিয়ে ভরে ফেলেছে। লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তিনি। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক তিনি। কেউ এই আকাশ জমিনের পরিবর্তন ঘটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তাকে ভেঙে ফেলতেও পারবে না, তার পরিবর্তন ঘটাতেও পারবে না, তার মতো আর একটা বানাতেও পারবে না। শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1 নম্বর এটা দেখিয়েছে। 2, কোরআন মাজিদে 2 নম্বরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। কেউ তার গতিকে ঠেকাতে পারবে না, পারেনি কেউ, পারবে না কেউ, পারবে না জিন, পারবে না মানুষ, পারবে না ফেরেশতা। পৃথিবীর কোন প্রাণী এই চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তার নাম ক্ষমতা, ভিন্ন ধরনের ক্ষমতা। এই ছেলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? জায়গা না পেলে পিছনে যাও, ভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমাদের কি কাজ? তোমরা যদি জায়গা না পাও এখানে উপরে বসে থাকো, এখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে বসতে বলতেন, দাঁড়ানো অবস্থায় তিনি কথা বলেছেন এরকম হাদিস আমাদের অবগতিতে নেই। আপনাদের একদিন আমি শোনাচ্ছিলাম দাজ্জালের ঘটনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কায়েস বলছেন, সামিতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া। একজন লোক বলতে থাকলো, আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে, আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওহ ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন, হাসি মুখে তিনি উঠে বসলেন। উঠে বসে বললেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই শোনো, সবাই তোমরা স্ব স্থানে বসে পড়ো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। হাল তাদরুনা লিমা জামাতুকুম, বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম? কালু আল্লাহ রাসূলু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারবো না আপনি যে কেন বসতে বললেন। মা জামাতুকুম লিরাগবাতিন ওয়ালা রিবা, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য, জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। লাকিন আন্না তামিমা দারি ওয়া জা আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল, আমি তোমাদেরকে একটা কাহিনী শোনানোর জন্য বসতে বলেছি, যে তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে, যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। আরো লম্বা কাহিনী।
তো এই একটা লম্বা কাহিনীতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, সবকে বসতে বললেন। যখন তিনি ঈদের মাঠে কথা বলতেন তখনও সাহাবীগণ বসে থাকতেন, তিনি বসতে বলতেন। দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করবেন না, জোরালো অনুরোধ। চলাচল করবেন না। অনেক দূর থেকে এসেছি, আপনার জন্য এসেছি। আপনিও কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, কোরআন হাদিস শোনার জন্য এসেছেন। আর আপনার খুব ভালো জানা আছে, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 31 বছর চলছে। 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেভাবে সাড়া দিচ্ছেন এভাবে আমি সাড়া দেওয়া চাই না। মানে আপনার সাড়াটাও যে খুব পছন্দ হচ্ছে তা আমি মনে করি না। অতএব আপনি ধীরস্থির ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি একমাত্র আপনার জন্য এসেছি অনেক দূর থেকে। যারা আপনারা মহিলা মানুষ আছেন, দয়া করে কথা বলা বন্ধ রাখবেন। আর একজনকে থামাতে যাবেন না, নিজেই মুখ বন্ধ করেন, চলাচল করবেন না, কিছুক্ষণ পরে চলে যাওয়ার চেষ্টা করবেন না। আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করার, আপনার বিরক্তি আসার আগেই আমি কথা বলা শেষ করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে, বিশাল কোরআন মাজিদে আছে কি? দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য। পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না। তার নাম ব্যতিক্রম ক্ষমতা। যেখানে সেখানে আলোচনা। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের। 19-20 হবে না কিয়ামত পর্যন্ত। এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন। ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায়। পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোন প্রাণী পারবে না। এটা একটা ব্যতিক্রম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি। এত শক্তিশালী ছিল তারা। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীর কোন দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না, হয়নি। এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না। একবারে 7 দিন 7 রাত, দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। সে বাতাসের নাম ছিল রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে ছিল না, আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল। ওই বাতাস যেখান দিয়ে গেছে মাটি, পাথর, লোহা, বাড়ি ঘর, গাছপালা কিছুই থাকেনি, সব কেটে চলে গেছে। বিচার হয়নি, কেউ বিচার করতে পারবে না। আল্লাহ ইয়াখাফু উকবাহা, তিনি বিচারের ভয় করেন না। পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত। যারা আল্লাহকে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, বিচার হয়নি। নমরুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আদ সামুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, বিচার হয়নি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না।
একক ক্ষমতার মালিক। শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন, ইতিহাস তুলে দেখো, যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারে না। অলায় খাফুক বাহা, ফলাফল নিয়ে তিনি ভয় করেন না। পাল্টাকেও বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না। এর নাম ক্ষমতা, একক ক্ষমতা। এটা দেখিয়েছেন কোরআন মাজিদে। এইটাই মূলত আলোচনা 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা, রহমান, রাহিম, গাফুর, বাররুন, ওয়াদুদ। এই দিয়ে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। কতবার যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, গাফুর বলে, রহমান বলে, রাহিম বলে। কে পড়ে কে জানে, কে পড়বে কে বুঝবে। আছেই কোরআন মাজিদে, চোখের সামনে থেকে গেল। হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে। গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, বাররুন দিয়ে, ওয়াদুদ দিয়ে, রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কিন্তু মানুষ বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আরবি ভাষায় লেখা আছে, মনে করে যে সম্মান করতে হয়, তাই একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে। সম্মান করতে হয় এ কথাই ঠিক, তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয়। পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে 3টে জরুরি কাজ, এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে। তার 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের এত গুণ, সলাতের এত সাইড, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না। আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি, ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আর দাওয়ায়েল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে, সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়ায়েল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়ায়েল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়ায়েল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়ায়েল আল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, তুমি দাওয়ায়েল আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদে তৃতীয় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু।
4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে। ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাই কে?